মতি মসজিদ ছিল, রানীরাও নামাজি ছিল, বাদশাও নামাজি, বাদশার বিবিরাও নামাজি। উনি যখন এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মসজিদের, প্রথম ইট যখন রাখবেন, ইরান থেকে দামি দামি পাথর নিয়ে এসেছেন। আপনার মসজিদের হুজুর ঘোষণা করে দিলেন, এই মসজিদের প্রথম ইটটা যিনি রাখবেন, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, এরকম একজন ব্যক্তি দরকার যার বয়স হওয়ার পর, প্রাপ্তবয়স্ক হওয়ার পর একদিনও তার তাহাজ্জুদ নামাজ কামাই যায় নাই। হাজার হাজার আলেম উলামা দাঁড়িয়ে আছে, আমার মতো অনেক মুন্সি দাঁড়িয়ে আছে, বড় বড় পাগড়ি, বড় বড় জুব্বা গায়, কেউ আর সামনে অগ্রসর হয় না। তো বড় বড় রেস্টুরেন্ট আছে, হোয়াইট হাউস আছে, সংসদ ভবন আছে, এগুলোকে জান্নাতের বাগান বলা হয় নাই। আল্লাহর রসুলের হিলফুল ফুজুল সংগঠনের যে গড় ছিল ওটাকেও বলা হয় না, দারুন নাদোয়ার কথাও বলা হয় নাই। ছোট্ট একটা কামরা, অল্প টাকা দিয়ে বানানো আল্লাহর ঘরে মসজিদ, কম দামি জায়গায়। আল্লাহর রসুল বলেন এইটাই হলো জান্নাতের বাগান। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ, ও আমার সাহাবায়ে কেরামগণ তোমরা শোনো, ইজা যখন মারারতুম, তোমরা যখন অতিক্রম করবে, বিরিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগানের পার্শ্ব দিয়ে যখন তোমরা অতিক্রম করবে, ফারতাউ, তার ফল তোমরা ভক্ষণ করো। আমার দ্বীনের নবী ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম, দুনিয়ায় জান্নাতের বাগানের পার্শ্ব দিয়ে যখন তোমরা অতিক্রম করবে, তোমরা তার ফল ভক্ষণ করো। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মা রিয়াজিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কি, কোনটা জান্নাতের বাগান? قال رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم من بنى مسجدا لله بنى الله له في الجنة مثله أو كما قال النبي صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ। মসজিদ আবাদ করে কারা? আল্লাহ সেই সিফাত, সেই গুণ আল্লাহ তাআলা বর্ণনা করতে গিয়া সূরা তাওবার 18 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন তো তারাই করে, মসজিদের সাথে সম্পর্ক তো তাদেরই থাকে।
মান আমানা বিল্লাহ, যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে। এখানে 5টা গুণের কথা বলা হয়েছে। সর্বপ্রথম গুণ হলো মান আমানা বিল্লাহ, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপন করে। নাম্বার 2 ওয়াল ইয়াউমিল আখির, 2 নাম্বার হলো আখিরাতের দিনের উপরে তারা বিশ্বাস স্থাপন করে। 3 নাম্বার ওয়া আকামাস সালাতা, তারা নামাজ কায়েম করে, নামাজ পড়ে। 4 নাম্বার ওয়া আতাজ যাকাতা, তারা যাকাত প্রদান করে। 5 নাম্বার ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মসজিদের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, নিজের ব্যাপারে সে আল্লাহ ছাড়া কাউরে ভয় করে না। এই 5টা গুণ, এই সিফাত যাদের মধ্যে থাকবে তারা হলো মুর্শিদাবাদ করতে পারবে। প্রকৃত মুসলমান তো সেই ব্যক্তি যার দ্বারা মুর্শিদাবাদ হয়, প্রকৃত মুসলমান। আজ দেখবেন যারা অন্য ধর্মাবলম্বী, যেমন হিন্দুরা মন্দির আবাদ করে, তারা খ্রিস্টানরা গির্জা আবাদ করে, তারা কিছু লোক মদের আড্ডাখানা আবাদ করে, তারা কিছু লোক সিনেমা হল আবাদ করে, তারা কিছু লোক যাত্রা থিয়েটার আবাদ করে, তারা আর প্রকৃত মুসলমান যারা, তারা আল্লাহ পাকের ঘর আবাদ করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাকের ঘর আবাদ করে তারা। মসজিদ শব্দটা হলো ইসমে জরফের সিগা, যার অর্থ হলো সিজদার স্থান। সাজাদা ইয়াসজুদু থেকে মসজিদ, ইসমে জরফের সিগা, যার অর্থ হলো সেজদার স্থান। মসজিদ যেহেতু নামাজের জায়গা, সেজদার স্থান, এই জন্যে এই সেজদার জায়গা, এই জন্যে এই জায়গার নামকরণ করা হয়েছে মসজিদ। এটা আরবি শব্দ। মসজিদ এজন্য বলা হয়েছে যে এটা সেজদার জায়গা, এইখানে মানুষ নামাজ পড়ে, সেজদা করে, এই জন্য এটা মসজিদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মসূচি কি ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কর্মসূচি ছিল, সর্বপ্রথম কর্মসূচি ছিল মুর্শিদাবাদ করা। মক্কা থেকে যখন হিজরত করে আমার দিনের নবী মদিনায় চলে গেলেন, মদিনায় গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবা তিনি নির্মাণ করলেন। সর্বপ্রথম কাজই হলো মসজিদে কুবা তিনি নির্মাণ করলেন মদিনায় হিজরত করার পর। বন্ধুরে আমার, আমরা আজকে নিজের ঘর আগে বানাই, পরিবারের জন্য আমরা সব কিছু আগে করি। আমার দ্বীনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন হিজরত করে চলে গেলেন, প্রথম কাজই হলো আল্লাহ পাকের ঘর মসজিদে কুবা তিনি নির্মাণ করলেন। আগে ওনার স্ত্রীদের জন্য ঘর বানালেন না, ওনার পরিবারের জন্য ঘর বানালেন না, নিজের জন্য ফ্ল্যাট করলেন না, বাড়ি করলেন না। সর্বপ্রথম কাজই হলো উনি মসজিদ নির্মাণ করলেন, সেটা হলো মসজিদে কুবা। হিজরত করার পর তিনি যখন মদিনায় গেলেন, সর্বপ্রথম কাজই হলো মসজিদে কুবা তিনি বানালেন, নামাজের জায়গা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেটা ছিল কি? প্রথম হিজরি রবিউল আউয়াল মাস হিজরত করে যখন প্রথমে গেলেন, এই প্রথম হিজরির রবিউল আউয়াল মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদ নির্মাণ করলেন। 622 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে এই মসজিদ নির্মাণ। দিনটা ছিল 622 খ্রিস্টাব্দ, সেপ্টেম্বর মাস, মাসটা ছিল সেপ্টেম্বর মাস। আর বাংলায় ছিল 29 বাংলা সন আশ্বিন মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম কাজ ছিল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মসজিদে কুবা। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মসজিদের কাজ করতেছিলেন, সাহাবায়ে কেরাম যখন এই মসজিদের কাজ করতেছিলেন, তিনি আমার নবীজি নিজে শ্রমিকের তালিকায় তিনার নাম লিখিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
শ্রমিকের তালিকায় তিনি নিজের নামটা লিখিয়ে দিলেন। উনি শ্রমিক, উনি নেতা নয়, তখন শ্রমিক। কিতাবের মধ্যে লেখে সাহাবা একরামগণ একটা করে পাথর আনতেছিলেন, আর আমার দয়াল নবী ডাবল 2টা করে পাথর আনতেছিলেন। সাহাবা একরাম আমার দিনের নবীর দিকে তাকিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট হচ্ছে, আপনার কাজ করতে হবে না, আপনি যান। ইয়া রাসূলুল্লাহ, আমরা সাহাবা একরাম কি জন্য আছি? আমরাই তো কাজ করতেছি। আমার দিনের নবী ডাক দিয়া বলে, ও আমার সাহাবারা, তোমরা কি চাও না আমি জান্নাতের উঁচু মাকাম অর্জন করি? আমি আল্লাহ পাকের ঘর আমি কষ্ট করে নির্মাণ করি, আল্লাহ পাক আমাকে মহব্বত করবে, ভালোবাসবে। ও আমার সাহাবা একরাম, তোমরা কি এটা চাও না? আমি চাই যত আমি বেশি পরিশ্রম দেব আল্লাহর ঘরের জন্যে, আমার আল্লাহ পাক আমার মর্যাদা তত বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমরা আজকে মসজিদের কাজ হাত দিয়ে ধরতে পারি না, হাত দিয়েও ধরতে চাই না। মসজিদের কাজ আমরা হাত দিয়ে করব কেন? কমিটি আছে না, কমিটি করবে। মানে কমিটি না জানি এখানে কামলা দেওয়ার জন্য আইসে, এমন ঠেকা পড়ছে তাদের বাড়ির সংসার ফালাই দিয়ে যে কমিটি আইসে এ কাজ করবে, ওটা হাত দা ধরবে, এটা করবে। কমিটি বানাইছে কি জন্য? কমিটি কামলা বানাইছেন, কমিটি ঠেকা পড়ছে হাত দিয়ে গেলে ধরবে। আপনার দায়িত্ব নাই? আপনি মুসলমান না? আপনি কিসের মুসলমান? টাকা লাগবে কমিটি দিবে, শ্রম দিবে কমিটি দিবে, কামলার ব্যবস্থা করবে কমিটি করবে, মাটি ভাঙ্গে যাইতেছে কমিটি করবে। আপনি বড় নেতা, কমিটি কামলা না? এইটাই কি আপনার কাজ? এটা কি মুসলমানের কাজ? দিনের নবী নিজে মসজিদের কাজ করেছেন, লজ্জাবোধ করেননি। মসজিদে কুবার এই জায়গাটা 2টা এতিম ছেলের ছিল, সাহাল আর সুহাইল। এই 2টা এতিম ছেলের এই জায়গাটা ছিল। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদেরকে ঠকালেন না, তাদেরকে বলে এই জায়গাটা কিনে নিলেন 10 দিরহাম দ্বারা। টাকাটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমরাও মসজিদে দান করি, আমরাও দানবীর। জুমার নামাজের পরে যখন ওই বাক্সগুলো খোলা হয়, তখন দেখা যায় যত সেরা ফাটা ভাঙ্গাচুরা ওয়াসল মাল টাকা সেইগুলা অনেকেই গুছাইয়া দিবে। আবার শুধু তাই নয়, 2 টাকার নোটও আসে। এই যুগে 2 টাকার নোট চলেই না। পাবনাতে যাবেন 2 টাকার নোট চলে না, কিন্তু বর্তমান মসজিদে চলে। সিরা ফাটা টাকা চলতেছে না দোকানে, আল্লাহর ঘর মসজিদে দিয়া দে, আল্লাহ চালাক গিয়া যা করে করুক গিয়া। এই নিয়ে তাহারে চকচকা টাকাটা মসজিদে দেন না কেন? দিন আপনি 2 টাকা করে হিসাব করলেও তো সপ্তাহে 7 দিনে 14 টাকা, 14 টাকা তো মসজিদে দেওয়া যায়। 2 টাকা আসে কেমনে? আমার বুঝেই আসে না। দোকানে গেলে একটা পান খাইতে 5 টাকা লাগে, একটা শুক টান মারতেও 10 টাকা, 15 টাকা, 20 টাকা পর্যন্ত হয়ে গেছে বর্তমান। ধুমা উড়ে দিতেছে, দিনে কয়টা ধুমা খাইতেছে হিসাব ছাড়া। অথচ সপ্তাহবাদী একদিন 10টা করে টাকা দিলে 150 মানুষ হইলে পারে, তাও তো টাকা প্রায় 1500 টাকা হয়। সেখানে 400 টাকা, 300 টাকা কেমনে হয় আমার বুঝেই আসে না। এইটাই মসজিদের দান। আমরা দানবীর। এই বাবার, এই বসো, চিল্লাপাল্লা করবে না। এইটাই হলো মসজিদ, যেটা আল্লাহর ঘর মসজিদ। যেটা আপনি দিবেন সেটা কিয়ামতের ময়দানে আপনি পাবেন। অথচ এইখানে দিতে আপনার পুড়ে যাবে, আমার পুড়ে যাবে। আল্লাহ রসুল বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার মধ্যে যে বান্দা আল্লাহ পাকের ঘর মসজিদ বানালো, বানাল্লাহু বাইতান, বাইতুন শব্দের অর্থ ঘর, ফিল জান্নাহ, ফি অর্থ মধ্যে, জান্নাত। আল্লাহ রসুল বলেন, আল্লাহ পাক হাসরের ময়দানে হিসাব নিকাশের পর ওই বান্দার জন্য জান্নাতে একটা কুঠুরির ব্যবস্থা আমার আল্লাহ করে দিবে। বন্ধুরা আমার, এখানে লক্ষ লক্ষ টাকা দিয়ে কেউ একা গড়ার মতো সম্ভব নয়। কেউ 1 টাকা দিবে, কেউ 5 টাকা, কেউ 10 টাকা, কেউ শ্রম দিবে, কেউ বুদ্ধি দিবে। মসজিদের কাজে যে সময় ব্যয় করবে, এই কাজগুলো যে বান্দা করবে, আল্লাহ রসুল বলেন হাসরের ময়দানে হিসাব নিকাশের পর আমার আল্লাহ পাক বানাল্লাহু
আল্লাহ তার জন্য বানাবেন বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে আমার আল্লাহ তার জন্য একটা কুঠুরি বানিয়ে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এইখানে দিলে আপনি ঠকবেন না, এইখানে দিলে আপনার ক্ষতি হবে না, এইখানে দিলে আপনার আখিরাতের ব্যাংকে জমা হবে। দুনিয়ায় কোনো ব্যক্তি যদি ব্যাংকে জমা করে টাকা রাখে, কেউ ডিপিএস করে, কেউ সঞ্চয় করে, দেখবেন যখন ব্যাংকে টাকা রাখে এই টাকা বর্ধিত হতে থাকে। বছর যাবে, কেউ 3 মাসের এগ্রিমেন্ট, কেউ 6 মাসের এগ্রিমেন্ট, কেউ বছর চুক্তি, কেউ 10 বছর এগ্রিমেন্ট করে টাকা রাখে, এ টাকা কি কমে? বাড়তেই থাকে। আপনার খাটনি ছাড়াও এখানে টাকা বর্ধিত হতেই থাকে। তা আল্লাহ কি আপনাকে বেহুদাই ছাড় দিবেন? আল্লাহর ব্যাংকে কি টাকা কম আছে? আল্লাহ তাআলা কি অর্থনীতিতে অভাব কম দিবেন? আল্লাহর ব্যাংকে যদি আপনি জমা রাখেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা অফুরন্ত আল্লাহ তাআলা এই টাকার সওয়াব আপনাকে দিবে। কারণ সেখানে আপনি টাকা নিয়ে কোনো লাভ হবে না, টাকা দিয়ে কোনো লাভ হবে না, এর সওয়াব দিবেন। আর সওয়াবের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার পদমর্যাদা দিবেন। সুবহানাল্লাহ। সওয়াবের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার পদমর্যাদা বাড়িয়ে দিবেন। বন্ধুরে আমার, যারা আল্লাহর ঘর মসজিদের সাথে দুশমনি করবে, সরাসরি সে আল্লাহর সাথে দুশমনি করলো। আল্লাহ রসুল বলেন, দুনিয়ার মধ্যে সবচাইতে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ, দামি জায়গা মসজিদ। আল্লাহর পছন্দনীয় জায়গা হলো মসজিদ। আর সবচাইতে খারাপ জায়গা হলো বাজার। মানুষ মসজিদের সময় কম কাটাবে, বাজারে মানুষ সময় বেশি কাটাবে। মানুষ মসজিদের সময় কম দিবে, বাজারে নিষ্প্রয়োজনে বসে থাকবে। এটাই হলো আমাদের কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ, ও আমার সাহাবায়ে কেরামগণ তোমরা শোনো, ইজা যখন মারারতুম তোমরা যখন অতিক্রম করবে, বিরিয়াজিল জান্নাহ জান্নাতের বাগানের পার্শ্ব দিয়ে যখন তোমরা অতিক্রম করবে, ফারতাউ তার ফল তোমরা ভক্ষণ করো। আমার দ্বীনের নবী ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম দুনিয়ায় জান্নাতের বাগানের পার্শ্ব দিয়ে যখন তোমরা অতিক্রম করবে, তোমরা তার ফল ভক্ষণ করো। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মা রিয়াজিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কি? কোনটা জান্নাতের বাগান? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দ্বীনের নবী বলেন, আল মসজিদু, আল্লাহ পাকের ঘর মসজিদ হলো দুনিয়ায় জান্নাতের বাগান। পৃথিবীতে কত বড় বড় রেস্টুরেন্ট আছে, হোয়াইট হাউস আছে, সংসদ ভবন আছে, এগুলোকে জান্নাতের বাগান বলা হয় নাই। আল্লাহর রসুলের হিলফুল ফুজুল সংগঠনের যে গড় ছিল ওটাকেও বলা হয় না, দারুন নাদোয়ার কথাও বলা হয় নাই। ছোট্ট একটা কামরা অল্প টাকা দিয়ে বানানো আল্লাহর ঘরে মসজিদ, কম দামি জায়গায়। আল্লাহর রসুল বলেন এইটাই হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এটাই জান্নাতের বাগান, সবচেয়ে দামি। কোটি কোটি টাকা দিয়ে কত ঘর বাড়ি কত কিছু করে, ওগুলো আল্লাহর কাছে দামি না। দামি হলো এই ছোট্ট জায়গা, যেটা এটা মসজিদ, আল্লাহর ঘর মসজিদ। এই মসজিদে এখানে সিজদা দেওয়া হয়, আল্লাহর ইবাদত বন্দেগী করা হয়, জিকির আজগার করা হয়, নামাজ পড়া হয়, কালেমা পড়া হয়, দুরুদ শরীফ পড়া হয়, আজান দেওয়া হয়, একামত দেওয়া হয়। এই মসজিদে যেহেতু আল্লাহর ইবাদত বন্দেগী করা হয়, এই জন্য এই মসজিদটা সবচেয়ে আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ। সবচাইতে দামি হলো এই মসজিদ। মসজিদে যে ব্যক্তি সময় দিবে, ইতিকাফের নিয়তে সময় দিবে, যখন মসজিদের ভিতরে ঢুকবে, আজকে মসজিদে হই হুল্লা, হইচই, মারামারি, কাটাকাটি। বিশেষ করে দেখবেন শুক্রবার আসলে যদি 2 বস্তা খালি কোনো রকম মিঠা কিছু থাকে, কিসের আর পরের 4 রাকাত সুন্নত খবর নাই, মারামারি লাগালাগি কিলাকিলি লেগে যায়। আমি মুরব্বী মানুষ, আমার বয়স হয়ে গেছে, আমারও ধৈর্য নাই। বাচ্চা কাচ্চারা যে আগে নেবে ওই দেখার টাইম নাই, এর হাত আগে যাবে, ডাইন হাত আগে, বাম হাত পরে। কি এটা? কি এটা খাবার জায়গা
ইবাদতের জায়গা। এটা কি কিলাকিলির জায়গা, মারামারির জায়গা, ধমকাধমকির জায়গা না। এটা আল্লাহ পাকের ঘর মসজিদ, এটা নিরাপত্তার জায়গা। আগের যুগে যদি কোনো ব্যক্তি অপরাধ করত, দৌড়িয়ে মসজিদে দৌড়িয়ে হাজির হতো, লোকজন বাইরে দাঁড়িয়ে থাকতো তাকে ধরার জন্যে, কিন্তু মসজিদে ঢুকে তার উপর নির্যাতন করবে না, তার উপর আঘাত হানবে না। কিন্তু বর্তমান জমানায় এমন অবস্থা হয়ে গেছে, মসজিদের মধ্যেও প্রশাসন বাহিনী জুতা পায়ে ঢুকে দৌড়ায় গিয়ে লাত্তি শুরু করবে। এমন মুসলিম কান্ট্রি, মসজিদের মধ্যে যায় সেরে আসামি ধরবে, মারামারি কিলাকিলি গুছাগুছি করবে, আবার বাইরে দাঁড়িয়ে থাকবে মসজিদে। এর আগে দেখেন করোনার সময় এমন পরিস্থিতি হয়ে গেছে যে মসজিদের মধ্যে 5 জনের বেশি নামাজ পড়া যাবে না, 3 হাত ফাঁকা করে দাঁড়ানো লাগবে। শুধু তাই নয়, আবার যদি প্রশাসন দেখে আইসে গুতেন শুরু করে দেবে। মসজিদে নিরাপত্তা, আজ মসজিদে নিরাপত্তা নাই। জুমার নামাজের সময় আমি যখন খুতবা দিতে থাকি, কিছু কিছু লোক মুরব্বী মানুষে গল্প করে, আমার কাছে খারাপ লাগে, কষ্ট লাগে। কয়দিন বলবো আপনাকে, কয়দিন বলা হবে? আপনার কখন বুদ্ধি ফিরবে, কখন আপনার জ্ঞান ফিরবে? 40 বছরের বেশি হয়ে গেছে, এখনও কি আপনার জ্ঞান ফিরল না? এখনও বাচ্চাদের মতো আপনার চলাফেরা, বাচ্চাদের মতো কথাবার্তা, এটা কি হয়? এটা আল্লাহর ঘর মসজিদ। এইখানে আপনি আসবেন, এইখানে আল্লাহ তাআলা আপনার জন্য নিরাপত্তা রেখেছেন। আপনার চতুর্দিকে রহমতের ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে দাঁড়িয়ে আছে। আপনি যতক্ষণ আছেন আপনার কোনো এখন গুনাহ নাই, ফেরেশতারা গুনাহ কাঁধে করে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। আপনি যদি এখান থেকে ক্ষমা করিয়ে নিতে পারেন, ফেরেশতারা ওই গুনাহগুলো সমুদ্রে নিক্ষেপ করবে। আর যত খানিকটা পারছেন, আর যত খানিকটা ক্ষমা করতে পারেন নাই, ওইটা আর আপনার কাছে দিয়ে দেওয়া হবে। তো এত বড় নিয়ামত আপনার জন্য, এত বড় একটা ঘোষণা, আর আপনি এসে মসজিদে সেইখানে আপনি নিজের গুনাহ মাফ করাইতে পারলেন না। নিজের গুনাহ মাফ আমি করাইতে পারলাম না, আমি কেমন মানুষ হইলাম? বুঝেই আসে না। মসজিদ যারা আবাদ করে, মসজিদের সাথে যাদের দিল অন্তর লাগানো, হাসরের ময়দানে আল্লাহ পাক ওই বান্দাদেরকে আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবে, যেদিন আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। খালি গরিব হইলে আমরা মনে করি গরিব মানুষ, সারাদিন ব্যস্ততা থাকি, নামাজ পড়ার সময় পাই না, এটা ওটা হ্যান ত্যান। আপনার চাইতেও গরিব মানুষ আল্লাহর ওলি হয়েছে। আপনি বড় ইন্ডাস্ট্রিজের মালিক, বড় ব্যবসা করেন, বিজনেসম্যান, বিজনেস ম্যাগনেট, আপনি না জানি বড় ব্যবসায়িক। আপনার চাইতেও বড় বড় ব্যবসায়ীরা তারা নামাজি এবং মুত্তাকি পরহেজগার হয়ে কবরে চলে গেছে। আপনি আল্লাহর দরবারে কি জবাবদিহি করবেন? আমার খুব ব্যস্ততা, আমি খুব ব্যস্ততায় ছিলাম, আমি গরিব মানুষ, কামাই রুজি করতে পারি নাই, সংসার চালাইতে পারি নাই, এই জন্য নামাজ পড়ার সময় পাইনি, রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করা লাগছে। আপনার চাইতে গরিব মানুষও তারা মুত্তাকি পরহেজগার বান্দা হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি নিজের সেই দিকে খেয়াল করেন, তাহলে দেখবেন। আওরঙ্গজেব বাদশাহ ওনার কেল্লার সামনে যখন মসজিদ নির্মাণের জন্য উনি ঘোষণা করলেন, কেন কেল্লার সামনে এই বাদশাহ মসজিদ নির্মাণ করার জন্য বললেন? উনি বললেন, আমি যখন আমার কেল্লার ভিতর থেকে, দুর্গের ভিতর থেকে আমি যখন বাইরে কোথাও সফর করতে যাব, সর্বপ্রথম আমার সফর করতে বের হওয়াটা যেন সর্বপ্রথম নজর আমার মসজিদের দিকে পড়ে। সুবহানাল্লাহ। কেল্লার ভিতরে মতি মসজিদ ছিল, রানীরাও নামাজি ছিল, বাদশাও নামাজি, বাদশার বিবিরাও নামাজি। উনি যখন এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মসজিদের, প্রথম ইট যখন রাখবেন, ইরান থেকে দামি দামি পাথর নিয়ে এসেছেন। আপনার মসজিদের হুজুর ঘোষণা করে দিলেন, এই মসজিদের প্রথম ইটটা যিনি রাখবেন, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, এরকম একজন ব্যক্তি দরকার যার বয়স হওয়ার পর, প্রাপ্তবয়স্ক হওয়ার পর একদিনও তার তাহাজ্জুদ নামাজ কামাই যায় নাই। হাজার হাজার আলেম উলামা দাঁড়িয়ে আছে, আমার মতো অনেক মুন্সি দাঁড়িয়ে আছে, বড় বড় পাগড়ি, বড় বড় জুব্বা গায়, কেউ আর সামনে অগ্রসর হয় না। বাদশাহ চিন্তায় পড়ে গেলেন। আওরঙ্গজেব বাদশাহ উনি চিন্তায় পড়ে ডাক দিয়া বলে, হুজুর, আজকে আপনি আমার রহস্য ফাঁদ করার জন্য চেষ্টা করতেছেন, আমি বুঝতে পেরেছি। বলে, না, আমি তো কিছুই জানি না, আপনার তো বিরুদ্ধে কোনো কিছু বলি নাই। বলে, না, আমার জন্ম এই রাজসিংহাসনে, রাজবংশে, রাজবাড়িতে জন্ম আমার, তাই হলে কি হবে? স্প্রিংয়ের গদি হলে কি হবে?
আমার মনে আছে বালেগ হওয়া থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত আমি বাদশার একদিনও তাহাজ্জুদের নামাজ কামাই যায় নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কে এত বড় বাদশা, তার আবার তাহাজ্জুদ পড়া লাগবে? কে টাকা পয়সার অভাব আছে? কি অভাব তার ছিল? কোনো অভাব ছিল না। আরামের বিছনা ত্যাগ করে রাত্রিবেলায় দাঁড়িয়ে গেছে আল্লাহর দরবারে যায় নামাজে। তাহাজ্জুদ যে বেচারা পড়ে সে কি ফরজ নামাজ কামাই দিয়েছে? তাহলে বোঝা গেল তার ফরজ নামাজ কামাই যায় নাই। 5 ওয়াক্ত নামাজ তো পড়েছে, এটা আলাদা ডিউটি। আলাদা ডিউটি, সে রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেছে। দুঃখের সুরে বলতে চাই, আজকে বৃষ্টি নামলে মসজিদে একাও নামাজ পড়তে হয়। এরকম বহু জায়গা আছে, আমিও পড়ছি। বহু জায়গা কি মুয়াজ্জিনও নাই, কোনো মুক্তাদিও নাই, একা একা পড়া লাগে। এরকম সময় এসে যায়, বৃষ্টি নামলেই এরকম হয়ে যায়। ফজরের নামাজের সময় আমরা এমন অলস হয়ে গেছি, মসজিদে এসে জামাতের সহিত নামাজটা পড়বে সময়টা আমাদের মধ্যে নাই। বন্ধুরে আমার, বাদশা মসজিদ যখন হয়ে গেল, কেল্লার সামনে যখন মসজিদ হয়ে গেল, তাদের ভিতরে অহংকার ছিল না, অহমিকা ছিল না। নামাজে উনি একদিন নিজ ইচ্ছা করেই ধীরে ধীরে চললেন। নামাজের জামাতের সময় হয়ে গেছে, জামাত থেকে কয়েক মিনিট দেরি করে বাদশা ঢুকলেন, দেখেন মসজিদে নামাজ হচ্ছে না। বাদশা ডাক দিয়ে বলে, হুজুর এখনো নামাজ পড়ার নাই, জামাতের সময় তো শেষ। বলে, বাদশা মহারাজ আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। আপনি মহারাজ বাদশা, আপনি আসবেন তবে তো নামাজ পড়াবো। বাদশা ডাক দিয়া বলে, হুজুর আপনার চাকরি আর রইল না, আপনার মতো হুজুরের এখানে দরকার নাই। আপনি আমি বাদশার জন্য অপেক্ষা করেন, বাদশার নামাজ পড়াবেন নাকি আল্লাহর নামাজ পড়াবেন আপনি? এই মুহূর্তে আপনাকে আমি চাকরি থেকে বরখাস্ত করলাম, বেরিয়ে যান। সঙ্গে সঙ্গে বাহির করে দিলেন। এত বড় বাদশা হওয়া সত্ত্বেও দিলের ভিতরে অহংকার নাই, অহমিকা নাই, কিছুই নাই। বন্ধুরে আমার, আল্লাহর ঘর মসজিদের জন্য তারা সদা সর্বদা তাদের দিলটা, তাদের অন্তরটা আল্লাহর ঘর মসজিদের জন্য লাগানো ছিল। আল্লাহ রসুল বলেন, যার দিলটা অন্তরটা আল্লাহর ঘর মসজিদের সাথে লাগানো থাকবে, হাসরের ময়দানে আরশে আজিমের নিচে আল্লাহ পাক ছায়া প্রদান করবেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।